ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। सर्वग्रहस्मद्गुरुपात्मजगद्गुरुनिखिलवैष्णवदष्टोत्तरशतश्री श्री समाज भक्ति वेदांत बामन गोस्वामी महाराज सीताराम कमले दिन साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन वैष्णववृंद मातृमंडल श्री भक्तवृंद चरण यथा। अच्युत अरे यार राधारानी मालाटा रखते बोल आछे तत्पश्चात रूपान गुरुवर्ग चरण यथायोग्य प्रणाम निवेदन करियो। उपस्थित वैष्णववृंद मातृमंडल सुधी सज्जन यथायोग्य प्रणाम। আমরা সেই দামবন্ধ লীলা আমরা সেই সম্বন্ধে কিছু হরিকথা শ্রবণ করব। যে যশোদামা শুক্লপক্ষে কার্তিক মাসের শুক্লপক্ষে প্রতিপদ তিথিতে কৃষ্ণকে বন্ধন করেছে। তো এদিকে কৃষ্ণ একসঙ্গে করেন প্রভু কার্য ৫-৭। তার সেই যে নারদে অভিশপ্ত হে নলকু মণিগ্রীব তার যে বৃক্ষরূপে রয়েছেন সত্যতে তা দাপরের শেষ পর্যন্ত তাদেরকে উদ্ধার করার জন্য তিনি উদুখোলটা টেনে 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 ওই গাছের দিকে যাচ্ছে। এদিকে সখারা ভাবলেন রোদের তাপে বোধহয় খুব কষ্ট পাচ্ছেন, এই জন্য উনি ছায়ার জন্য ওখানে ওই সামনের দিকে যাচ্ছে। সামনেতে যাচ্ছেন। আর এদিকে কৃষ্ণ কি করলেন না, সেই যে উদুখোলের টেনে টেনে তিনি সে গাছের মধ্য দিয়ে চলে গেলেন। গাছের কোনো টাচ হলো না, রশ্মিটা যে বাঁধা আছে তাতেও টাচ হলো না, উদুখোলটা যে শুধু গাছে লেগেছে আর একটু টান দিতে মড়মড় মড়মড় শব্দে সেই গাছটা ভেঙে পড়ে গেল। যে যেখানে আছে প্রায় আধা ঘন্টা তারা মূর্ছায় পড়ে থাকলেন। এত প্রকাণ্ড শব্দ যে ব্রহ্মাণ্ড ফেটে গেলে যেমন শব্দ। কেউ কিন্তু সখাদের কোনো প্রভাব ফেলতে পারল না। সেই শব্দ সখাদের প্রভাব ফেলতে পারল না, কিন্তু নন্দ মহারাজ আর এই ব্রজবাসীরা প্রত্যেকেই সেই শব্দতে প্রায় আধ ঘন্টাখানে মূর্ছায় তারা সেই স্থানেতে পড়ে থাকলো। পরে মূর্ছাভঙ্গ হওয়ার পর কোনো প্রকারই তারা নির্ণয় করতে পারিয়া চতুর্দিকে দেখতে লাগলেন। হঠাৎ দুই বৃক্ষের মধ্যস্থলে কৃষ্ণকে দেখতে পেলেন। কি হইয়াছে বলিতে বলিতে সকলে কৃষ্ণের নিকট ছুটিয়া চলিলেন। কৃষ্ণ পিতাকে আসিতে দেখিয়া অভিমান ভরে অধঃস্ফীত করিয়া ক্রন্দন করতে লাগলেন। এতক্ষণ চুপচাপ ছিলেন। পিতাকে দেখে অতি চালাক তো, সেই জন্য পিতাকে দেখে তিনি কান্নাকাটি আরম্ভ করে দিলেন। নন্দ মহারাজ নিকটে আসিয়া শিহরে উঠলেন। কি ব্যাপার? কে যেন তার পুত্রকে একটি ভারী উদুখোলে সেই বাঁধিয়া রাখিয়াছে এবং নিকটেই সেই প্রাচীন অর্জুন বৃক্ষ দুইটি ভগ্ন হয়ে পড়িয়া আছে। প্রাচীন যে সে অর্জুন বৃক্ষ দুইটি, জমাল অর্জুন ভগ্ন হয়ে পড়িয়া কিরূপে হইল। কিন্তু পুত্রকে কান্দিতে দেখিয়া তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সংযত হইয়া হাসিতে লাগলেন। তৎক্ষণাৎ তাকে বন্ধন হইতে মুক্ত করে বক্ষে ধারণ করিলেন, তুলে তুলিলেন। তার ক্রন্দনরত মুখমণ্ডল বারবার চুম্বন করিতে করিতে বিভিন্নভাবে প্রবোধ দিতে লাগলেন। বাপ আমার, কোন দুষ্ট তোমাকে এইভাবে বাঁধিয়াছে? কে এই প্রকার অন্যায় করিয়াছে? সে কোথায় গিয়াছে? কৃষ্ণ পিতার কানে কানে মুখ লাগাইয়া গদগদ হয়ে বলতে লাগে, মাথায় আমাকে উদুখোলে সে বাঁধিয়ে রেখেছে। কানে কানে গিয়ে বললেন, মা আমাকে বেঁধে রেখে।
এদিকে যশোমতী পূর্বে মূর্ছিত হইয়া পড়িয়াছিলেন। বিক্ষোভ পরিচয় শুনেছে, ওটা যদি কৃষ্ণের উপরে পড়তো তাহলে কি দুর্ঘটনা ঘটেছে, এই ভয়েতে মূর্ছা ভঙ্গ হইতে প্রত্যেকতা স্মরণ হইতে পুনরায় অচেতন হয়ে পড়িল। তিনি বারবার মূর্ছা যাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছে, একটু ভুলের জন্য প্রত্যেকতা স্মরণ করিয়া পুনরায় অচেতন হয়ে পড়িলেন। যশোদামা পুনরায় সংজ্ঞা লাভ করিয়া হৃদয় বিদারক নানা অনুতাপ করিতে করিতে আবার ঢলিয়া পড়িলেন। নন্দ মহারাজ বজ্রেশ্বরীর এইরূপ ঘন ঘন মূর্ছা শুনেও অবজ্ঞা ভরে তার নিকটে গমন করিলেন। এই একটিমাত্র শিশুপুত্র ভালো মন্দ যাহার জ্ঞান উদয় হয় না, ভালো মন্দ তার জ্ঞান উদয় হয় নাই, কিছু যদি দোষ করিয়াও থাকে তোর জন্য তাকে বাঁধিয়া রাখিতে হইবে। নন্দ মহারাজ এই জন্য অসন্তুষ্ট। আর যদি সত্যিই তার কিছু হইয়া যাইত, না না না, বজ্ররাজ তার কিছু মানিয়া লইতে পারিলেন না। কেবল ঘটনাস্থলে উপস্থিত সেই বালকগণকে সস্নেহে ডাকিয়া না না না, বজ্ররাজ তা কিছুতে মানিয়া লইতে পারিলেন না। কেবল ঘটনাস্থলে উপস্থিত সেই বালকগণকে সস্নেহে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, বাবা, তোমরা ঠিক ঠিক করিয়া বলো তো কি হইয়াছে। তাহারা সাগ্রহে তখন মাতা যশোদার দ্বারা কৃষ্ণের বন্ধন, উদুখল আকর্ষণ দ্বারা কৃষ্ণের জমালর্জুন ভঞ্জন, বিক্ষত হইতে দুই দিব্য পুরুষের প্রকাশ, তাহাদের দ্বারা কৃষ্ণকে নানা প্রকার স্থলশ্রুতি, কৃষ্ণের বন্ধন এবং উদুখল আকর্ষণ দ্বারা কৃষ্ণের জমালর্জুন ভঞ্জন, বিক্ষত হইতে দুই দিব্য পুরুষ প্রকাশ, তাহাদের দ্বারা কৃষ্ণকে নানা প্রকার সব স্তুতি, কৃষ্ণকে নানা প্রকার সরস্বতী পরিধেয় পরিশেষে তাহাকে পরিক্রমা ও নমস্কার করিয়া উত্তর দিকে চলে গেলেন। তারা তোমার ঠিক ঠিক করে বলো তো কি হইয়াছে। তারা সাগ্রহে তখন মাতা যশোদার দ্বারা কৃষ্ণের বন্ধন ও উদুখল আকর্ষণ দ্বারা কৃষ্ণের জমালর্জুন ভঞ্জন, বিক্ষত হইতে দুই দিব্য পুরুষের প্রকাশ, তাদের দ্বারা কৃষ্ণকে নানা প্রকার স্তব স্তুতি, ওং শান্তাকারং ভুজগ শয়নং পদ্মনাভ সুরেশং বিশ্বাধারং গগন সদৃশং
মেঘাবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর্বিয়গম্যং বন্দে বিষ্ণুং ভবহরণং সর্বলোকৈকনাথং। উত্তর দিকে আনুপূর্বিক সমস্ত ঘটনা বর্ণনা করিলেন, কিন্তু ব্রজরাজ শুনিয়া তা বিশ্বাস করিতে পারিলেন না। অন্যান্য সব ব্রজবাসী নিকটে দাঁড়াইয়া তা শুনিয়াছিলেন, তাহাদের মধ্যে কেউ কেউ কিন্তু অবিশ্বাস করিতে চাইলেন। তেজস্বী অন্যান্য সব ব্রজবাসীগণ নিকটে দাঁড়াইয়া তা শুনিয়াছিলেন, তাদের মধ্যে কেহ কেহ অবিশ্বাসও করিতে চাহিলেন না। গর্গমুনি এক সময় বালকের সম্বন্ধে যা বলিয়াছেন তাহাতে কিন্তু অসম্ভব বলিয়া মনে হইতেছে না। গর্গাচার্য ঋষি আগে থেকে বলেছেন, ব্রজরাজের স্থির বিশ্বাস কোনো অনন্ত ক্ষমতা সম্পন্ন দানব আসিয়া তাহাদের এতদিনে প্রাচীন সেই প্রকাণ্ড বীরবৃক্ষ ভাঙ্গিয়া তাহার গোপালে অদৃষ্ট করিতে চাইয়াছে। নিয়ে আসবে মশাই, 9টা 9:30 থেকে। ব্রজরাজের স্থির বিশ্বাস কোনো অনন্ত ক্ষমতা সম্পন্ন কোনো ক্ষমতা সম্পন্ন দানব আসিয়া তাহাদের এতদিনে প্রাচীন সে প্রকাণ্ড 2টি বৃক্ষ ভাঙ্গিয়া তাহার গোপালে অনিষ্ট করিতে চাইয়াছিল। ভগবানের অপর করুণা, তাই পুত্র তার রক্ষা পাইয়াছে। সেই কারণে পুত্রের জন্য সস্থান অনুষ্ঠান করিতে তিনি ব্যগ্র হইয়া পড়িলেন। ওং স্বস্তিন গোবিন্দ স্বস্তিন অচ্যুতানন্ত স্বস্তিন বাসুদেব বিষ্ণু দধাতু স্বস্তিন নারায়ণ নরবৈ স্বস্তিন পদো নাব। ব্রাহ্মণগণ দ্বারা গোপীগণ আহ্বান করলেন, তাদের শান্তির সন্ত্রাস করলেন। সকল ব্রাহ্মণগণ অন্যান্য সব ব্রজবাসীকে তিনি আহ্বান করিলেন। সকলে আসিয়া মিলিত হইলে পুত্রে অন্যান্য সব বসুগণকে তিনি
ব্রজবাসীগণকে সেই আহ্বান করিলেন, সকলে আসিয়া মিলিত হইলে তিনি কৃষ্ণকে বক্ষে ধারণ করিয়া মাঙ্গলিক বাদ্য সহকারে যমুনার তটে আসিয়া উপস্থিত হইলেন। চিদানন্দ ভান সদানন্দ সোন পরপরম বাত্রী দেব ব্রহ্ম গাত্রী অঘানন্দবিত্রী জগৎক্ষেম ধাত্রী তারপর পুত্র সহ তিনি যমুনার জলে স্নান করিলেন। ব্রাহ্মণগণ দধি দুর্বা আতপ চাল এবং মাঙ্গলিক দ্রব্য দিয়া কৃষ্ণ করত কল্যাণং কংস কুঞ্জর কেশরী কালিন্দী জলকল্লোল কোলাহল মাধব মাধব বাচি মাধব মাধব হৃদয় সরন্তে সাধব সর্বকার্যেষু মাধব ভাবস্তে সংজস্তে সংকুতস্তে সংপ্রাভ দিশামিন্দি ষষ্ঠীবাচন করিলেন এবং ব্রজরাজও তাদিকে অনেক প্রকার দান বিধান করিয়া সন্তুষ্ট করিলেন। নারায়ণের কৃপা ও ভগবান ব্রাহ্মণগণের আশীর্বাদ সর্বদাই আমার পুত্রকে রক্ষা করুক। হ্যাঁ, নারায়ণের কৃপা ও ব্রাহ্মণগণের আশীর্বাদ সর্বদাই আমার পুত্রকে সবাই মিলে আমার পুত্রকে আশীর্বাদ করুন। নারায়ণের কৃপা ব্রাহ্মণগণের আশীর্বাদ সর্বদা আমার পুত্রকে রক্ষা করুন। এই প্রার্থনা করিতে নন্দ বাবা গৃহে ফিরিয়া আসিলেন। অপরদিকে মা যশোদা পুত্রের অদর্শনে হৃদয় বিদীর্ণ হইতে লাগিল। ক্রন্দন করিতে করিতে ঘন ঘন বাহ্যহারা হইতে লাগিলেন। ঘন ঘন বাহ্যহারা এবং প্রকটে মা যশোদা পুত্রের অদর্শনে হৃদয় বিদীর্ণ হইতে লাগিল। পুত্রের অদর্শনে হৃদয় বিদীর্ণ হইতে লাগিল। ক্রন্দন করিতে করিতে সে ক্রন্দন করিতে করিতে ঘন ঘন বাধ্য হইতে লাগিল। পুত্রকে বন্ধনের বৃক্ষে
পুত্রকে বন্ধনে দুঃখে লজ্জা অনুতাপে জর্জরিত নিজে ঘর হইতে বাহির হইলেন না। এমনকি যে সকল ব্রজগোপী সমবেদনা ভারাক্রান্ত হইয়াছিল, পুত্রকে বন্ধনের দুঃখে লজ্জা অনুতাপে জর্জরিত হয়ে নিজ ঘর হইতে বাহির হইলেন না। যশোমতী মা, এমনকি যে সকল ব্রজগোপী সমবেদনা অপরদিকে মা যশোদা পুত্রের অদর্শন গোপীগণ এসে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক প্রবর্ধান দিতে আসিয়াছিলেন। তাদের সহিত তিনি কোনো সম্ভাষণ কোনো কথাবার্তা বললেন। তাহার কষ্টের ভারের কিছু অংশ তিনি আমাকে দিয়া দুঃখী করিতে চাহিবেন। কষ্টের ভারের কিছু অংশ তিনি কাহাকে দিয়া সুখী করিতে চাহিলেন। সে দুঃখ পাচ্ছে, একা পাবে, সবাইকে ভাগ করে দেওয়ার জন্য তারা দুঃখ পায়, এটা তিনি চাননি। এদিকে পূর্বাহ্ন ভোজনের সময় হইয়া আসিল। ব্রজরাজ শ্রীকৃষ্ণ বলরামকে সাথে লইয়া ভোজনালয়ে বসে তাহাদের সহিত তিনি কোনো সম্ভাষণ সে গোপীদের সঙ্গে তিনি করলেন না। কথাবার্তা বন্ধ, মনে দুঃখেতে ব্রজরাজ শ্রীকৃষ্ণ বলরামকে কাছে লইয়া ভোজনালয়ে বসিলেন। এদিকে পূর্বাহ্ন ভোজনের সময় আসিল। ব্রজরাজ শ্রীকৃষ্ণ বলরামকে সঙ্গে লইয়া ভোজনালয়ে বসিলেন। মাতা যশোদা তাহার কষ্টের ভাবের কিছু অংশ তিনি কাউকে দিয়া দুঃখী করিতে চাহিলেন না। আমার কষ্ট কেন দিবে? এদিকে পূর্বাহ্ন ভোজনের পর
রোহিণী মাতা যশোমতী অভিপ্রায় বুঝে আজ একাকে তাদেরকে বন্ধন করাইতে অগ্রসর হইলেন। রন্ধনশালায় জ্যেষ্ঠা পরিচারিকাগণের দ্বারা পরিবেশন করাইয়া তার দুই ভ্রাতা পিতার সহিত স্নিগ্ধ অব্যক্ত মধুর কোলাহল বৃক্ষজন ব্রজবাসী রন্ধনশালায় জ্যেষ্ঠা পরিচারিকাগণের দ্বারা পরিবেশন করাইলেন, আর দুই ভ্রাতা পিতার সহিত স্নিগ্ধ অব্যক্ত মধুর কোলাহল শব্দে সমস্ত ভোজনালয় পরিপূর্ণ করিয়া পরমানন্দে ভোগ করিলেন, পরমানন্দে ভোজন করিলেন। রন্ধনশালা জ্যেষ্ঠা পরিচারিকাগণকে দ্বারা পরিবেশন করাইলেন, আর দুই মাতা পিতার সহিত স্নিগ্ধ অব্যক্ত মধুর কোলাহল সেই স্নিগ্ধ ব্যক্ত মধুর কোলাহল শব্দের সমস্ত ভোজনালয় পরিপূর্ণ করিয়া পরমানন্দে ভোজন করিলেন। তারপর ব্রজরাজ তারপর ব্রজরাজ দুই পুত্রকে লইয়া বিছানায় একদণ্ড বিশ্রাম করিলেন। দুই পুত্রের মধ্যে ডাইনে থাকবে বলরাম, কৃষ্ণের, আর কৃষ্ণ বাইরে থাকে দুই দণ্ডকাল বিশ্রাম করিলেন। এমন সময় দুই ভ্রাতা স্তন্যপান করিয়া থাকে। এই সময় দুই ভ্রাতা স্তন্যপান করিয়া থাকে। নন্দ মহারাজ মিশ্রি ও ধারষ্ণ দুগ্ধ গোধনের ধারার উষ্ণতা দুগ্ধ আনাইয়া তাহাদিগকে পান করাইলেন। ইহার পর পুত্রগণকে লইয়া
পত্রে লিপি লিখিবার ব্যস্ত শিক্ষা দিয়া বসিলেন। লিপি নির্ধারণ শিক্ষা দিতে লাগি বসিলেন। এইরূপে সন্ধ্যাকালীন ভোজনের পর আসিয়া উপস্থিত হইল। বংশের কৃষ্ণের মাতায় সমস্ত দিনগুলি ভোজন করণে কাহারও সে কথা বলিতেছে না। এই অবস্থা দেখিয়া আমাদেরও সকলের একই দশা হইয়াছে। শুনিয়া বজরাজ দুঃখ হাস্যের সহিত বললেন, তো আমি কি করব? সে তো ক্রোধের বশবর্তী হইয়া এখন নিজের পুত্র বিনাশে থাকুক। সকল কুলবধূগণ একত্র হইয়া রোহিণী মাতার সহিত নন্দ মহারাজের নিকট আর্তস্বরে নিবেদন করিলেন, মহারাজ, কৃষ্ণ মাতা আজ সমস্ত দিন কিছু মিশ্র ধারস্ন দুগ্ধ গোধনের ধারায় উষ্ণ দুগ্ধ আজ তুমি তোমার মার কাছে যাইবে। চিন্তা করে বাবা, তুমি তোমার মার কাছে যাইবে। আমাকে মার
আমাকে মহারাজ আছে এখনই লইয়া চল, আছে এখনই লইয়া চল। রন্ধনশালার জ্যেষ্ঠ পরিচারিকাগণ দ্বারা প্রবিষ্ট করিলেন। বজরাগ কৃষ্ণ বলরামকে সঙ্গে লইয়া ভোজনালয়ে বসিলেন এবং রোহিণী মাতা যশোমতী অভিপ্রায় বুঝে আজ একাকেই তাদেরকে ভোজন করিতে অগ্রসর হইল। আজ দুই ভ্রাতা পিতার নিকট স্নিগ্ধ অব্যক্ত মধুর কোলাহল শব্দে সমস্ত ভোজনালয় পরিপূর্ণ করিয়া পরমানন্দ ভোজন করিল। তারপর ব্রজরাজ দুই পুত্রকে লইয়া বিছানায় দুই দণ্ড করেন। এই সময় দুই ভ্রাতা স্তন্যপান করিয়া থাকে, তাই নন্দমহারাজ মিশ্র ধারস্ন দুগ্ধ শিশু পর পুত্রগণকে লইয়া পত্রে লিপি লিখিবার শিক্ষা দিতে বসিলেন। এইরূপে সন্ধ্যাকালীন ভোজনের সময় উপস্থিত হইল। বংশের সকল কুলগুরুগণ একত্র হইয়া রোহিণী মাতার সহিত নন্দ মহারাজের নিকট তার স্বরে জিজ্ঞাসা করিল। বংশের সকল কুলপতিগণ একত্র রোহিণী মাতার সহিত নন্দ মহারাজের নিকট আর্তস্বরে নিবেদন করতে লাগলেন, মহারাজ, কৃষ্ণ মাতা আজ সমস্ত দিন কিছু ভোজন করেন নাই, কারো সে কথা বলিতেছে না। তার এই অবস্থা দেখে আমাদের সকলে একই অবস্থা।
বংশের সকল কুলবধূগণ একত্র হইয়া রোহিণীমাতার সহিত নন্দ মহারাজের নিকট আর্তস্বরে নিবেদন করিতে লাগিল, মহারাজ, কৃষ্ণের মাতা আজ সমস্ত দিন কিছু ভোজন করেন নাই, কার সে কথা বলিতেছে না, তাহার এই অবস্থা দেখে আমাদের সকলে একত্রে দৃশ্য হইয়াছে। শুনিয়া ব্রজরাজ দুঃখ হাস্যের সহিত বললেন, কাহারও সহিত কথা বলিতে বংশের সকল কুলবধূগণ একত্র হইয়া রোহিণী মাতার সহিত নন্দ মহারাজের নিকট আর্তস্বরে জিজ্ঞাসা নিবেদন করিতে লাগিলেন, মহারাজ, কৃষ্ণ মাতা আজ সমস্ত দিন কিছু ভোজন করেন নাই, কার সে কথা বলিতেছে না, তাহার এই অবস্থা দেখে আমাদের সকলে একই দশা হইয়াছে। মাতারাই সমস্ত দিন কিছু ভোজন করেন না, কার সে কথা বলিতেছে না, তাহার এই অবস্থা দেখে আমাদের সকলে একই দশা হইয়াছে। শুনিয়া ব্রজরাজ দুঃখ হাস্যস্বরে বললেন, আমরা কি করিব? সে তো ক্রোধে বশবর্তী হইয়াছে, এখন নিজের দোষ নিজে দেখুক। নন্দ মহারাজ বলছেন, কুলবধূগণ সজল নয়নে বললেন, আপনার এই কথা ভীষণ কষ্টদায়ক। যশোদা অন্তের বাহিরে কত কেবল দুঃখ হাস্যের সহিত বললেন, তো আমরা কি করিব? সে তো ক্রোধের বশবর্তী, এখন নিজের দোষ নিজেই দেখুক। কুলবধূগণ সজল নয়নে বললেন, আপনার এই কথা ভীষণ কষ্টদায়ক। কুলবধূগণ সজল নয়নে, আপনার এই কথা ভীষণ কষ্টদায়ক। যশোদা অন্তরে বাহিরে কত কোমল স্বভাব, সে তো আপনি নিজেও জানেন। আপনি এইভাবে বললে তাহার কি আর কষ্টের সীমা থাকিবে? ব্রজরাজ তাহা বুঝিলেন। পুত্রকে মৃদু হাস্যে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি তোমার মার কাছে যাইবে? বলছে, না না না, যাইব না।
বজরাজ যশোদার অন্তরের বাইরে কত কোমল স্বভাব, সে তো আপনি নিজেও জানেন। আপনি এইভাবে বললে তাহার কি আর কষ্টে। বজরাজ তা বুঝিলেন। পুত্রকে মৃদু হাস্যে জিজ্ঞাসা করিলেন, বাবা তুমি তোমার মায়ের কাছে যাইবে? না না না, যাইব না। পুত্রের তৎক্ষণাৎ উত্তর, আমি তোমাদের সঙ্গেই থাকিব শুনিয়া উপানন্দ পত্নী কৃষ্ণকে জিজ্ঞাসা করে বললেন, হ্যাঁ যশোদা বারবার কষ্টের সীমা নাই। আমি তোমার সাথে থাকিব শুনিয়া উপানন্দ পত্নী কৃষ্ণকে সহস্য বললেন, তাহলে তুমি কার স্তন পান করিবে? কেন, ধারষ্ণ দুগ্ধ আছে, তাই মিশ্রি দিয়া পান করিব। অপর একজন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তো কাহার সহিত খেলিবে? কিছুক্ষণ চিন্তা করিয়া উত্তর দিলেন, আমি বাবার সাথে খেলিব, দাদার সাথে খেলিব। শুনিয়া বজরাজ প্রশ্ন করলেন, তাহলে তুমি দাদার মায়ের কাছে কেন যাইতেছ না? দাদার কাছে খেলিব, বাবার সাথে খেলিব। শুনিয়া বজরাজ, তাহলে তুমি দাদার মায়ের কাছে কেন যাইতেছ না? অভিমান ভরে অশ্রুসিক্ত হইয়া কৃষ্ণ বললেন, তিনিও তো আমাকে ছাড়িয়া চলিয়া গিয়াছেন, তাহার কাছে কেন যাইব? শুনিয়া রোহিণী বাষ্পাকুল নেত্রে গদগদভাবে বললেন, বাবা মা, তুমি কেন এত নিষ্ঠুর হইয়াছ বলো তো? তোমার মা কত কষ্ট পাইতেছে তা তুমি বুঝিতেছ না? কৃষ্ণ যেন তা না শুনিয়া সজলনয়নে পিতার মুখের দিকে তাকাইয়া রহিলেন। মাতা রোহিণী পুত্র বলরামকে ইঙ্গিত দ্বারা কৃষ্ণকে তাহার নিজের কাছে ধরিয়া আনিতে বললেন। কৃষ্ণ যেন তা না শুনিয়াই সজল নয়নে পিতার মুখের দিকে তাকিয়া রহিল। মাতা রোহিণী পুত্র বলরামকে ইঙ্গিত দ্বারা কৃষ্ণকে তাহার নিজের কাছে ধরিয়া আনিতে বললেন। বলরাম তা বুঝিতে পারিয়া কৃষ্ণের হাত ধরিয়া তার মাথার কাছে আকর্ষণ করিতে লাগলেন। কৃষ্ণ তখন হাত ছাড়াইয়া ছুটে গিয়া পিতার কোলে উঠিলেন। দুই বাহু দিয়া তার গলদেশে সজোরে ধারণ করিয়া থাকিলেন, পাছে কে যেন তাকে ছাড়িয়া না লইয়া যাইতে পারে। কিন্তু বজরাজ পুত্রকে জানেন, সে যে তার মাতার প্রতি কি প্রকার অনুরক্ত, তার দেখিতেই তিনি কৃত্রিম ক্রোধ দেখাইয়া পুত্রকে বললেন, বাবা, তোমার মা ভয়ানক অন্যায় করিয়াছে। তুমি যদি বলো চলো তাহাকে প্রহার করি বলিয়া প্রহারের ভঙ্গিতে সর্বজ্ঞ হস্ত উঠাইলেন। কৃষ্ণ তাহা সহ্য করিতে পারলেন না, তৎক্ষণাৎ পিতার হস্তখানি চাপিয়া ধরিলেন। বজরাজ হাসিয়া উঠিলেন, পুত্রকে সে বাৎসল্য ধারা অভিষিক্ত করিয়া দিলেন। কিন্তু পুত্রের বিরহে যশোদার যে মরণাপন্ন দশা হইয়াছে, তাহা নন্দ মহারাজ
হৃদয়ে মোহ উদিত হইয়া তাহাকে দ্বারপন্যায় ব্যতীত করিয়া তুলিল। বাবা, তোমার মা ভয়ানক অন্যায় করিয়াছে, তুমি যদি বলো চলো তাহাকে গিয়া প্রহার করি, বলিয়া প্রহারের ভঙ্গিতে সবেগে হস্ত উঠাইলেন। কৃষ্ণ তা সহ্য করিতে পারলেন না, তৎক্ষণাৎ পিতার হস্তখানি চাপিয়া ধরিলেন। বজরা হাসিয়া উঠিলেন, পুত্রকে স্নেহে বাৎসল্য দ্বারা অভিষিক্ত করিয়া দিলেন। কিন্তু পুত্রের বিরহে যশোদার যে মরণাপন্ন যে দশা হইয়াছে, পুত্রের বিরহে যশোদার যে মরণাপন্ন দশা হইয়াছে, তাহা নন্দ মহারাজ হৃদয়ে মুহুর্মুহু উদিত হইয়া তাহাকে যার পরনায় ব্যথিত করিয়া তুলিল। পুত্রকে তার মাতার অবস্থা কিছুটা জানাইতে বললেন। বাবা, তোমার মা তোমার জন্য খুবই কান্দিছে। আচ্ছা, কান্দতে কান্দতে তোমার মা যদি এই হইয়া যায়, ভঙ্গির দ্বারা এর সংকেত দিল। যদি তোমার এই হইয়া যায়, এর সংকেত বললেন, অর্থাৎ কৃষ্ণ যদি হঠাৎ যদি তাহার মৃত্যুবরণ করে, অসম্ভব, কৃষ্ণ তার সহ্য করিতে পারবে না। কিন্তু সত্যই যদি এরূপ হয় ভাবিয়া কৃষ্ণ রোদন করিয়া উঠিল। মা কোথায় বলিয়া পিতার কোল হইতে লাভ দিলেন। অধীর হইয়া দৌড়াইয়া রোহিণী মাথার খুলে গিয়া উঠিলেন। অধীর হইয়া দৌড়িয়া রোহিণী মাথার কোলে উঠিলেন। কান্দে কান্দে তাকে বললেন, আমার মা কোথায়? আমাকে মার কাছে নিকট লইয়া চলো। মা কোথায়? আমাকে মায়ের নিকট লইয়া চলো, দেরি করো না। এতক্ষণ বিলম্ব আর কৃষ্ণ সহ্য হইতেছে না। এক্ষণ বিলম্ব কৃষ্ণ সহ্য হইতেছে না, তা দেখে অকস্মাৎ হাস্য কোলাহলে তখন সমগ্র নন্দালয় পরিবর্তিত হইয়া গেল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এইখানে রহিল গন্তম বিতল হরি, বদন ভরিয়া সবে বল হরি হরি। গৌর প্রেমানন্দে হরি 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 হরি।